করে আসিন না এই সময় মনে তুমি কেমবা কবিতা কইছ অক্ষর যখন আবিষ্কার হয় নাই তখন আমি এই কবিতাটা লিখেছিলাম। তখন আমি এই কবিতাটা লিখছিলাম ইশারা ইঙ্গিতে। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে, বাহ আসলেই তোরে মনে হয় বাস্তবই তার জুনিয়র কবি নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর। কি মনে হয় আপনাদের কাছে? রবীন্দ্রনাথ নজরুলের তার বড় কবি লইছি না যে আমরা। আচ্ছা এই কবিতাটা যদি বাংলাদেশের বিভিন্ন শিল্পী তারকা যারা সুপারস্টার এরা যদি এই কবিতাটা কইতো তো কেমবা কইলে হইলে? হ্যাঁ, আমার এই কবিতাটা তো সবাই আবৃত্তি করে। তো একদিন ভাবলাম তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করো, আমি একটু অসুস্থ সংস্কৃতির চর্চা যারা করে ওদের কাছ থেকে একটু ঘুরে আসি, দেখি ওরা পারে কেমন আমার কবিতাটা। তো একদিন আমি এফডিসিতে গেলাম। এফডিসিতে ঢুকে দেখি কি যে ডিপজল খাড়াই রয়েছে। তো ওকে যাই বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। তো ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব সান্ডে মান্ডে গুলো জয়ে গেছে। আমি বললাম যে তোর তো আবৃত্তিটা ভয়ঙ্কর রকম সুন্দর হয়ে গেছে, এত ভয়ঙ্কর আবৃত্তি আমার দরকার নেই, আমার আর একটু ভালো দরকার, কারণ ফুল ফুটার কবিতা তো একটু রোমান্টিক হবে। তা আর একটু সামনে যাই দিই মিশা সদগের খানায় রয়েছে। তো ওকে যাই বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। মিশা সদগের আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি কইলাম যে তোরটা তো আরও বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর তো হবে না, একটু ইমোশনাল হইলে ভালো হয়। তো এক সামনে যে দেখলাম এক ইমোশনাল নায়ক খারাই রয়েছে, কথায় কথায় কান্দে, ওমর সানি। ওকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো। ওমর সানি আমার কবিতা আবৃত্তি করতে আছে, চৌধুরী সাহেব পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি কইলাম তুই কান্দিস কে, ফুল ফুটার কবিতায় কি কানতে হয়? তা আমি বললাম যে তোরে দিয়ে হবে না, আমি একটু আমার দেশি এক ভাই আছে কাবিলের নাম, ওর কাছে গেলাম। তোকে যাই বললাম তুই একটু আবৃত্তি কর। কাবিলা তার মতো করে আবৃত্তি করলো, পাখি সব হরতে আসে রব, রাত পোহাই গেছে ফ্যাত করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করিয়ে। তা আমি কইলাম যে কবিতাটা তো সুন্দরী আনলে, কিন্তু এই মাঝখানে বা স্যাতকেরি আর ফ্যাতকেরি তো আমি লাগাই নেই, এইটা হবে না। তা আমি চলে গেলাম তোমাদের এই টাঙ্গাইলের আর এক গীত আছে মান্না, মান্নার কাছে গেলাম যে তুমি একটু আবৃত্তি করো। ও আবার আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম যে তোর কবিতাটা মোটামুটি সুন্দর হয়েছে, মাঝখানে আবার আম্মা জানাইলো কমেন্টে, আমি তো এখানে আম্মা জান যে ডাকি নেই। তা আমি গেলাম যে একটু রুবেলের কাছে যাই, ওই কথায় কথায় মারামারি করে। তো ওর কাছে গেছি, ও তো সত্যি মিথ্যে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। ও একটি ঘিস করে একটা ঘুষি বাইটি দিয়েছি। আমি কইলাম সভ্যদাসের কাছে আবৃত্তি শুনতে হলে তো আমার নাক মুখ কিছু ঠিক থাকবে না। তা আমি ভাবলাম যে না, এই চলচ্চিত্র জগতে বাইরে একটু রাজনীতিক জগতে চাই, রাজনীতির জগতে যাই। এই দিকে আমার প্রথমে কাকুর সাথে দেখা, সবাই যারে কাকু কাকু বলে ডাকে। তো কাকুরে যাই বললাম যে কাকু তুমি একটু আবৃত্তি করো। কাকু আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। তা আমি গেলাম, কাকু আমার এই ফুল ফুটার কবিতার ভিতরে আপনি আমার পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? তা আমি ভাবলাম যে না, আপনার কি দিয়ে কাজ হবে না, আমি একটু আপনার বিপরীত দলের কাছে যাই। ম্যাডামের কাছে গেলাম, বিএনপি। তো ম্যাডামকে যাই বললাম, ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম খুব সুন্দর ভদ্রভাবে আমার কবিতাটা আবৃত্তি করলে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তাই করলাম যে ম্যাডাম ওই ফুল ফুটার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন? এটা তো আন্দোলনের কবিতা না। যাই হোক, মোটামুটি সবার কাছ থেকে শুনে টুইনে তারপরে আমি তোমাদের অনুষ্ঠানে আসলাম আর কি।
আচ্ছা আইসো যখন মনে আমরা অনুষ্ঠান মানে যেহেতু এত মানুষ তোমার দেখতেছে শুনতেছে এরার উদ্দেশ্যে তো একটা কথা কইবা না? যাই হোক, অনুষ্ঠান যেহেতু চলতে আছে আমিও আসি, মাঝে মধ্যে এসে এরকম সালাদ দিয়ে যাব। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্বিত মনে হইতে আছি। আসতে আসি, আসসালামু আলাইকুম।